আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যাদের বর্ডার নাম্বারে হুরুপ আছে এ ধরনের প্রবাসীদের ভিতরে কারা কাফালা হতে পারবে? এক ধরনের প্রবাসীদের ভিতরে কিন্তু সুখবর আছে, বর্ডার নাম্বারে হুরুপ, এরপরও আপনি কাফালা হতে পারবেন। আর আরেক ধরনের প্রবাসী ভাই আছে যাদের বর্ডার নাম্বারে হুরুপ আছে, আপনি এই মুহূর্তে কারো কাছে যদি টাকা পয়সা দেন তাহলে হয়তোবা প্রতারিত হবেন। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইনফরমেটিভ, তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটিকে শেয়ার করে দিবেন। তো আমি আছি আপনাদের সঙ্গে মোহাম্মদ তৌফিক আলী ট্রাভেলসের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এখন পর্যন্ত যারা তৌফিক আলী ট্রাভেলসের যে অফিসিয়াল ফেসবুক পেজ এবং অফিসিয়াল ইউটিউব চ্যানেল আছে সাবস্ক্রাইব করেননি বা ফলো করেননি, দয়া করে ফলো দিয়ে রাখবেন, কারণ সবার আগে সবচাইতে গুরুত্বপূর্ণ তথ্য আমরা কিন্তু প্রকাশ করে থাকি। আচ্ছা, আমরা সৌদি আরবে যারা কাজের ভিসাতে যাই এদেরকে আমি দুই ভাগে ভাগ করতেছি। একটা হচ্ছে জেনারেল প্রবাসী এবং আরেকটা হচ্ছে ডোমেস্টিক প্রবাসী। যারা জেনারেল প্রবাসী তারা হচ্ছে যেমন আমরা আমেল আইডি পেশার ভিতরে যারা পড়ে, যারা মুআসাসার ভিসা নিয়ে যায় অথবা যারা শরিকার আন্ডারে যায় এদেরকে কিন্তু জেনারেল প্রবাসী বলা হয়ে থাকে। আর যারা ডোমেস্টিক প্রবাসী যারা ঘরের কাজের কর্মী হিসেবে যায়, কফিলের নামের উপরে যায়, যেমন আমিন মঞ্জিল, সাবাক্কাস, তাবাক মঞ্জিল, মাজরা পেশা, এই ধরনের পেশার যে সকল প্রবাসী ভাইরা আছে এদেরকে কিন্তু ডোমেস্টিক প্রবাসী বলা হয়ে থাকে। মানে ব্যক্তিগত কাজের ভিসাতে যারা যায়, কফিলের ব্যক্তিগত কাজ করবে। আর যারা জেনারেল কাজের জন্য যায়, অর্থাৎ কফিলের কোনো দোকানে কাজ করবে, কোনো রেস্টুরেন্টে কাজ করবে, কফিলের কোনো ফ্যাক্টরিতে কাজ করবে, এ ধরনের কাজের ভিসাতে যারা যায় তাদেরকে জেনারেল প্রবাসী বলা হয়ে থাকে। এই ২ জনের ভিতরে যারা জেনারেল প্রবাসী তারা কিন্তু কোনোভাবেই এই মুহূর্তে যদি আপনার বর্ডার নাম্বারের উপরে হুরুপ থাকে তাহলে আপনি কাফালা হতে পারবেন না। এর একটা কারণ হচ্ছে কাফালা হওয়ার জন্য এদের কুয়া অ্যাকাউন্টের প্রয়োজন হয়ে থাকে। জেনারেল প্রবাসীদের কাফালা হওয়ার জন্য কুয়া অ্যাকাউন্টের প্রয়োজন হয়ে থাকে। আর এই কুয়া অ্যাকাউন্ট ওপেন করার জন্য অবশ্যই ইকামা নাম্বারের প্রয়োজন হয়ে থাকে। আর বর্ডার নাম্বারে হুরুপ থাকার কারণে এই ধরনের প্রবাসীরা কোনোভাবেই কোনো সিস্টেমে কিন্তু ইকামা নাম্বারটাকে সংগ্রহ করতে পারবে না বা তুলতে পারবে না। আর ইকামা নাম্বার নাই মানে আপনি কুয়া খুলতে পারবেন না। আর কুয়া খুলতে পারবেন না মানে আপনি তলবও দিতে পারবেন না, কাফালাও হতে পারবেন না। তাই যারা জেনারেল প্রবাসী আছেন দয়া করে কাউকে কোনো প্রকার একটা টাকা দিয়েন না, কারণ আপনাদের কাফালা হওয়া সম্ভব নয়। এখন বাকি থাকলো যারা ডোমেস্টিক প্রবাসী। ডোমেস্টিক প্রবাসীদের কাফালা হওয়ার একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে মুসানেট প্ল্যাটফর্মের মাধ্যমে কিন্তু কাফালা হওয়া যায়। আর এই মুসানেট প্ল্যাটফর্মের মাধ্যমে কাফালা হওয়ার জন্য কোনো প্রকার ইকামা নাম্বারের প্রয়োজন হয় না। যার কারণে এই ধরনের প্রবাসী ভাইয়েরা কাফালা হওয়ার পর যে কফিলের আন্ডারে কাফালা হয়েছে ওই কফিল চাইলে তার নতুন ইকামা ওখানে ইস্যু করতে পারবে। মানে হুরুপ আছে বর্ডার নাম্বারে, কিন্তু সে কাফালা হতে পারবে মুসানেট প্ল্যাটফর্মের মাধ্যমে। কাফালা হওয়ার পর যে কফিলের কাছে কাফালা হয়েছে তার আন্ডারে নতুন করে ইকামা ইস্যু করতে পারবে। এই হচ্ছে ব্যাপার। তার মানে ডোমেস্টিক প্রবাসীদের কুয়ার প্রয়োজন হয় না কাফালা হওয়ার জন্য, যার কারণে তাদের হুরুপ থাকা সত্ত্বেও তারা তলব দিতে পারবে, তলব অ্যাকসেপ্ট করতে পারবে মুসানেট প্ল্যাটফর্মের মাধ্যমে। তাই ডোমেস্টিক প্রবাসীদের জন্য এটা কিন্তু বিশাল বড় একটা সুখবর। যদি আপনি ডোমেস্টিক প্রবাসী হয়ে থাকেন তাহলে কফিল ধরেন, নতুন কফিল ধরে কাফালা হওয়ার ট্রাই করেন, ইনশাল্লাহ আপনি কাফালা হতে পারবেন। আর জেনারেল প্রবাসী যারা আছেন তারা কোথাও টাকা পয়সা দিয়েন না। অনেক সময় দেখা গেল অনেকেই বলবে যে ৪,০০০ রিয়াল দাও, ৫,০০০ রিয়াল দাও, তোমার ইকামা নাম্বারটা তুলে দিচ্ছি। ভাই এটা সম্ভব না। কারণ এটা এখন পর্যন্ত কোনো প্রকার সরকারিভাবে আপডেট আসেওনি। যদিও কেউ বা ২ নম্বর লাইনে তুলে দিতে চায়, তাহলে সে তুলে দিতে পারবে কি পারবে না কোনো প্রকার গ্যারান্টি নেই। অযথাই আপনার টাকাটা কারো হাতে তুলে দিয়ে কিন্তু সেটা একটা বিপদের মুখে পড়তে পারেন, প্রতারণার ফাঁদে পড়তে পারেন। তাই দয়া করে কাউকে টাকা পয়সা দিয়েন না। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে শেয়ার করে দিবেন। তৌফিক আলী ট্রাভেলসের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।